সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন, শুরু থেকে শেষ অবধি মন দিয়ে শোনার জন্য অনুরোধ থাকলো। কারণ আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য, আমাদের জন্য, সকলের জন্য যারা প্রভুতে বিশ্বাসী, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা প্রকৃতভাবে ঈশ্বরকে চায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আপনাদের সকলকে অনুরোধ জানাই এবং অন্যদেরকেও শেয়ার করার জন্য অনুরোধ জানাই এই বিষয়টি। আজকের যে বিষয় হবে যে ঈশ্বর সঠিক সময়ে উন্নত করেন, ঈশ্বর সঠিক সময়ে উন্নত করেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে আমাদের উন্নত করবেন, কিভাবে আমাদেরকে ঈশ্বর উন্নত করবেন। হতে পারে যখন আমরা দুর্বল, ঈশ্বর সঠিক সময়ে আমাদেরকে সবল করবেন। হতে পারে আজকে আমাদের পরিস্থিতি খুবই কঠিন অবস্থায়, খুবই খারাপ অবস্থায় আছে, কিন্তু ঈশ্বর সঠিক সময়ে আমাদের পরিস্থিতি তিনি বদলে দেবেন, সঠিক সময়ে আমাদের পরিস্থিতি তিনি উন্নত করবেন। এই সমস্ত কিছু ঈশ্বর হস্তে। আজকে আমরা যদি নিজের থেকে আমরা চাই আমাদের পরিস্থিতি উন্নত করার জন্য, সেটা সম্ভব নেই, সেটা সঠিক হবে না। কিন্তু ঈশ্বর তিনি সঠিক সময়ে আমাদেরকে উন্নত করবেন। আমাদের পরিস্থিতি যদি খারাপ থাকে, সঠিক সময়ে ঈশ্বর তিনি সেই পরিস্থিতি ভালো করবেন, উন্নত করবেন, আমাদেরকে তার পরিকল্পনা অনুযায়ী সঠিক সময়ে আমাদেরকে উন্নত করবেন। তাই সেই সঠিক সময়টি আমাদের জানা দরকার আছে। সেই সময়টি আমরা কিভাবে আমরা জানবো, কেমন ভাবে আমরা ঈশ্বর থেকে সেই বিষয়টি আমরা বুঝতে পারবো, সেই বিষয়ে সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, অন্যদেরকেও আপনারা শেয়ার করার চেষ্টা করবেন ঈশ্বরের বাক্য, বেশি বেশি করে অন্যদেরকেও বলার চেষ্টা করুন। যারা আপনারা প্রভুর সুসমাচার দিতে চান, এই বাক্য, এই বিষয় আপনারা তাদের কাছে পৌঁছে দিন আরো বেশি করে। এর মধ্য দিয়ে ঈশ্বর তিনি আপনার সুসমাচার কার্যের বিষয়ে পিতা ঈশ্বর তিনি আপনাকে দয়া করবেন। কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা প্রত্যেকে সুসমাচার প্রচার করি, তার বাণী প্রচার করি, তার বাণী যেন আমরা অন্যের কাছে আমরা পৌঁছে দিই, সে বিষয়টি আমরা অন্যদের কাছে যেন আমরা পৌঁছে দিই, আমরা সেটি মনে রাখি। আসুন আজকে তাহলে আমাদের যে আলোচ্য বিষয়, সঠিক সময়ে ঈশ্বর তিনি আমাদেরকে উন্নত করবেন। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য এই মুহূর্তে আমরা শুনি। যিশায়া তার 7 অধ্যায় 22 পদ, যে ছোট সে সহস্র হয়ে উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠিবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পূর্ণ করিতে সত্তর হইব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, বলবান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই, তোমার গৌরব দিই, তোমার প্রশংসা দিই। প্রভু, একমাত্র প্রশংসার যোগ্য তুমি, একমাত্র ধন্যবাদের যোগ্য তুমি। তাই প্রভু এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে আরেকবার সমর্পিত করি। আর প্রভু, আজকের যে বিষয় পিতা, তুমি যথাকালে আমাদেরকে বলছে যে উন্নত বলবান জাতি হইবার তুমি আশীর্বাদ করবে যারা ক্ষুদ্র। তাই প্রভু সেই সঠিক সময়ে তুমি আমাদেরকে উন্নত করবে, সে বিষয় সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। হালেলুয়া, জয় যীশু। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আজকে আমাদের তাহলে সঠিক সময়ে তিনি আমাদেরকে উন্নত করবেন। কিভাবে আমরা জানবো সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যিশায়া 5 অধ্যায় 19 পদে, যে বলে তিনি ত্বরা করুন, নিজ কার্য সত্তর করুন, যেন আমরা তাহা দেখিতে পাই। ইসরায়েলের পবিত্রতমের মন্ত্রণার নিকটে আইসুক, যেন আমরা তাহা জানিতে পাই। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা সঠিক সময়ে আমরা উন্নত হব, ঈশ্বর সঠিক সময়ে আমাদেরকে উন্নত করবেন। তাহলে আমরা কিভাবে আমরা সেটি উন্নত হতে পারবো? প্রথম যে বিষয়,
পবিত্রতমের মন্ত্রণার নিকটে আমরা যেন আসি। কে সেই পবিত্রতম? আমাদের প্রভু যীশু। তার নিকটে, তার উপদেশের নিকটে আমাদের আসা দরকার আছে। আর যখন আমরা তার নিকটবর্তী আমরা হব, পিতা ঈশ্বর তিনি আমাদের বলছে, যে ছোট সে সহস্র হয়ে উঠবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠবে। অর্থাৎ ছোট থেকে আমরা সহস্র হব, ছোট থেকে ক্ষুদ্র থেকে আমরা বলবান আমরা হব। পিতা ঈশ্বর তিনি সঠিক সময়ে তা আমাদেরকে উন্নত করবেন, যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হই। এ বিষয়ে আমাদের প্রত্যেক ঈশ্বর বিশ্বাসী যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন, প্রার্থনা করছেন, আপনাদের সকলের জন্য আপনাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের নিকটে আপনি থাকলে আপনাকে ঈশ্বর উন্নত করবেন। সেই নিকটে থাকার জন্য আপনার কি করা দরকার? শুধু ঈশ্বরের কাছে সরাসরি প্রার্থনা করা দরকার আছে। সে মধ্যে দিয়ে ঈশ্বরের নিকটবর্তী আপনি হবেন। ঈশ্বরের বাক্য পাঠ করার দরকার আছে, সেভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন। হতে পারে আপনি ঘরে প্রার্থনা করছেন, হতে পারে আপনি ঘরে ঈশ্বরের বাক্য পাঠ করছেন, সে মধ্য দিয়েও আপনি ঈশ্বরের নিকটবর্তী আছেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বরের নিকটবর্তী আমাদের থাকতে হবে। যদি আমরা এটি আমরা করতে পারি, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে সঠিক সময়ে উন্নত করবেন। যারা ছোট তাহারা সহস্র হয়ে উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান হয়ে উঠিবে। হালেলুয়া। সে বিষয় আমাদের সকলের মনে করাটা খুবই দরকার আছে। এবং 2 নম্বর বিষয়, ইব্রিয় তার 2 অধ্যায় 3 পদ, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল। আমেন। অর্থাৎ আমাদেরকে 2 নম্বর বিষয়, আমাদের সকল ঈশ্বর সন্তানদেরকে মনে রাখা দরকার যে আমাদের ঈশ্বর সঠিক সময়ে উন্নত করবেন। কিভাবে? 2 নম্বর বিষয়, ঈশ্বরের মহৎ পরিত্রাণ, সেইটি আমাদেরকে গ্রহণ করতে হবে। ঈশ্বরের যে মহৎ পরিত্রাণ বলছে, অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? আমরা নিজেদেরকে রক্ষা কিভাবে করব যদি আমরা পরিত্রাণ আমরা অবহেলা করি? সেই পরিত্রাণের পুরো বিষয়টি কি? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। ঈশ্বরের একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, সেই প্রভু যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, পরিত্রাণের অধিকারী হবে। তাহলে যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পায়। মার্ক 16 অধ্যায় 16 পদ। তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমরা যদি উন্নতি আমরা হতে চাই, সঠিক সময় ঈশ্বর তিনি উন্নত আমাদের করবেন। তাহলে আমাদের 2 নম্বর বিষয় কি করা দরকার? সেই পরিত্রাণ আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই পরিত্রাণ আমাদের জীবনে আমরা গ্রহণ করলে আমাদেরকে পিতা ঈশ্বর সঠিক সময়ে তিনি উন্নত করবেন, আমরা মনে রাখতে হবে। এবং 3 নম্বর বিষয়, 2 পিতর 3 অধ্যায় 8 পদ। কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। আমেন। হালেলুয়া।
অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন পিতা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা আমরা করি। ঈশ্বর তিনি আমাদেরকে উন্নত করবেন। যখন আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করব, গান, বাক্যপাঠ, প্রার্থনায় সকলে মিলে যেখানে একত্রিত হয়, সেই স্থানে যখন আমরা সহভাগিতা করব, ঈশ্বর তিনি আমাদেরকে ছোট যারা তাদের সহস্র করবেন, ক্ষুদ্র যারা তাদের বলবান করবেন, অর্থাৎ সঠিক সময়ে তিনি উন্নত করবেন। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন ঈশ্বরের সঠিক সময়ে আমরা উন্নত হই। সেটি আমাদের জন্য পরিত্রাণের কারণ, সেটি আমাদের জন্য আশীর্বাদের কারণ, সেটি আমাদের জন্য ঈশ্বরের নিকটবর্তী হওয়ার কারণ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রভুর দয়াতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আসুন আজকে আমরা এই সময় যে আলোচ্য বিষয় আমাদের তা হলো এই রাতে যে তোমরা শয্যার উপরে মনে মনে কথা কহ, অর্থাৎ বিছানায় শোয়ার সময় পিতা ঈশ্বর তিনি বলছেন যে যেন আমরা প্রার্থনা আমরা করি, অর্থাৎ বিছানায় শোয়ার সময় আমরা যেন প্রার্থনা করি। পিতা ঈশ্বর সেই বিষয় নিয়ে আজকে আমাদেরকে বলতে চান। তাই আসুন আমরা শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংহিতা 4 অধ্যায় 4 পদ। তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু গো। আজকে আবার একটি সুন্দর দিন এবং সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ, আর এই দিনে তোমার চরণতলে আরেকটি বার তোমার আমাদের জীবন সমর্পিত করি। এবং পিতা, আর আমরা যেন শয্যায় যখন আমরা ঘুমাতে আমরা যাই, সেই সময় তুমি বলেছ পিতা যেন আমরা তোমার কাছে আমরা কথা বলি, তোমার সঙ্গে আমরা কথা বলি, তোমার সঙ্গে আমরা যেন যুক্ত হই, আমরা যেন নীরব হই এবং মনে মনে আমরা যেন প্রার্থনা করি, কথা বলি। সে বিষয় সকল প্রভু তুমি আমাদেরকে বুঝতে আমাদেরকে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা বিছানায় শোয়ার সময় আমরা প্রার্থনা আমরা করি। কিন্তু আজকে এই সমস্ত বাক্য যা কিছু আমরা শুরু থেকে শেষ আমরা দেখব, সমস্ত কিছু আমরা আলোচনার চেষ্টা আমরা করব। প্রথমে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমরা ভয় করো। আমরা যেন ভয় করি। আমরা কাকে ভয় করব? পিতা ঈশ্বরকে আমরা ভয় করব। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এই জগতে কাউকে যেন আমরা ভয় না করি। কারণ যীশু 41 অধ্যায় 10 পদে বলে ভয় করিও না। ঈশ্বর তিনি বলছেন ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কেননা আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে সাহায্য করিব, আমি তোমাকে পরাক্রম দিব এবং আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিয়াছি। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন এই জগৎকে যেন আমরা ভয় না করি, এই জগৎকে যেন আমরা ভয় না করি। কিন্তু আমরা যেন ভয় করি কাকে? আমরা যেন ভয় করি সত্যময় আমাদের যে পিতা ঈশ্বর, সনাতন পিতা ঈশ্বর, তাকে যেন আমরা ভয় করি। তাকে ভয় করা মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? ভয় করা মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তাকে সম্মান দেওয়া, হালেলুয়া, তার গৌরব করা, তার মহিমা করা, সেইটি বলতে আমরা ভয় আমরা বুঝি।
যে পিতা ঈশ্বরকে ভয় করা মানে তার গুরুত্ব দেওয়া। আমরা যেন তাকে গুরুত্ব না দিই এরকম নয়, কিন্তু আমরা যেন তাকে গুরুত্ব দিই। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন ভয় করো। আমরা যেন কাকে ভয় করব? পিতা ঈশ্বরকে ভয় করব, অর্থাৎ তার যেন আমরা সম্মান শ্রদ্ধা, তার গৌরব মহিমা যেন আমরা দিই। কিন্তু কাকে আমরা ভয় করব না? পিতা ঈশ্বর তিনি বলছেন এই জগৎকে তুমি ভয় করো না, এই জগৎকে তুমি ভয় করো না। হালেলুয়া। তাই আমাদেরকে মনে রাখতে হবে পিতা ঈশ্বরকে যেন আমরা ভয় করি। তার গৌরব যখন আমরা দিচ্ছি না, আমরা যেন ভয় করি যে তার গৌরব, তার মহিমা দেওয়ার দিন আজকে আমার, সেই দিন আমি তার গৌরব করতে পারিনি, তার মহিমা করতে পারিনি। সেই জন্য আমরা যেন ভয় আমরা করি, যেন আমরা যতটা আমরা পারি তার মহিমা প্রত্যেক দিন আমরা দিই, তার গৌরব আমরা যেন প্রত্যেক দিন করি। এবং পিতা ঈশ্বর তিনি বলছেন পাপ করিও না। পিতা ঈশ্বর তিনি বলছেন পাপ করিও না। কেন তিনি পাপ আমাদেরকে করতে বারণ করছেন? কারণ পিতা ঈশ্বর তিনি পবিত্র এবং পাপ তার বিপরীত, অর্থাৎ যেখানে পিতা ঈশ্বর পবিত্র ঈশ্বর সেখানে পাপ থাকে না। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন পাপ করিও না। এই জন্যই তো পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? যেন আমরা যে মনুষ্যরা আমরা প্রত্যেকে যে পাপের মধ্যে জর্জরিত এই জগতে, সেই পাপ থেকে যেন আমরা ত্রাণ পাই, আমরা পরিত্রাণ পাই। সেই জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসলেন। কি দরকার ছিল তার আসার? আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে আসলেন। সেই জন্যই তার দরকার আমাদের। আমরা মনুষ্য জাতিরা আমরা চিন্তা করি পাপ থেকে উদ্ধারকারী কে আছে? একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। কারণ মথি 1:21 বলে, কি বলছে সেখানে? মথি 1:21 যে তাহার নাম যীশু রাখিবে, তিনি আপন প্রজাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপ হইতে ত্রাণ করবেন। তাই আমরা পাপ করিও না। তাই পাপ আমরা কিভাবে আমরা করা বন্ধ করব? কেউ আমাদের বললে আমরা সঙ্গে সঙ্গে হয়তো আমরা মাথা নেড়ে নিলাম, হ্যাঁ আমরা করব না, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা পাপের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। কিন্তু সেই পাপ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে, সেই পাপ আমাদের কার্য বন্ধ করতে হলে কি করতে হবে? প্রভু যীশুকে সম্পূর্ণভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রভু যীশুর সঙ্গে আমাদের সম্পর্ক যুক্ত হতে হবে। তিনি আমাদের পাপ হইতে ত্রাণ করবেন, উদ্ধার করবেন, পাপ হইতে মুক্ত করবেন। তিনি হলেন প্রভু যীশু। হালেলুয়া। আমরা ঈশ্বরের বাক্য থেকে এই সময় কিন্তু এই দুইটি বিষয় আমরা বুঝতে পারি, যেন আমরা ঈশ্বরকে ভয় করি এবং পাপ হইতে আমরা দূরে যাই। পাপ হইতে দূরে যেতে গেলে আমাদেরকে কিন্তু ঈশ্বরের কাছে আসতে হবে। আমরা নিজেদের দ্বারা কিন্তু সমস্ত পাপ আমরা ছাড়াতে পারবো না, সমস্ত পাপকার্য কিন্তু আমরা মেটাতে পারবো না। আমাদেরকে সেই জন্যই পাপ থেকে যত দূরে আমরা যেতে চাই তত ঈশ্বরের কাছে আমাদেরকে আসতে হবে। সেইভাবে কিন্তু আমরা পাপ থেকে আমরা রক্ষা পাবো, পাপের কার্য হইতে আমরা রক্ষা পাবো। এবং বলছে তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ। যখন আমরা ঘুমাই, সেই ঘুম আমাদের কখন আমাদের হয়? মূলত আমরা আমাদের বাঙালি নিয়মে আমরা রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকি, এবং কেউ কেউ দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম আমরা বলি, সেই দুপুর বেলা আমরা অনেকে আমরা ঘুমাই, আমরা বিছানায় আমরা বিশ্রাম নিই। এছাড়া রাতের বেলা আমরা বিশ্রাম নিই।
এই দুটি সময় ছাড়াও যদি আমরা কোনো সময় শয্যায় আমরা বিছানা আমরা শয্যা গ্রহণ করি, অর্থাৎ আমরা নিদ্রা নিই, সেই সময়ও পিতাশ্বর তিনি বলছেন যেন আমরা সেই শয্যায় আমরা যেন মনে মনে কথা বলি। আমাদের মুখে চিৎকার করার দরকার নেই। আমরা অনেক সময় আমরা ভাবি যে কি করব, আমরা কি মুখে মুখে জোরে জোরে না বললে পিতাশ্বর তিনি কি শুনতে পাবে? তিনি কি বুঝতে পারবে আমার মনের কথা? আমি যদি মুখে জোরে জোরে না বলি, আমি যদি আস্তে আস্তে আমি মনে মনে বলি প্রভু, তিনি কি শুনতে পারবে? যদি জোরে জোরে বলি মনে হয় তিনি শুনতে পারবে, কিন্তু আমাদের পিতা ঈশ্বর তিনি অন্তর্যামী ঈশ্বর। তিনি বলছেন যে মনে মনে কথা কহ। আমরা যেন মনে মনে আমরা প্রার্থনা করি পিতার কাছে, হালেলুয়া, এবং নীরব হই, আমরা যেন স্থির হই। সেইভাবে যেন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা শান্তভাবে নীরব হয়ে আমরা যেন তার কাছে আমরা প্রার্থনা আমরা করি, হালেলুয়া। সেইভাবে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, তার অনুগ্রহ, তার করুণা, তার দয়া আমাদের জীবনে আসবে এবং তার দয়াতে আমরা এই জগতে চলার আমরা শক্তি পাবো। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, আপনাদের কি মনে হয় এইরকম ভাবে আমাদের থাকা দরকার আছে? যদি তাই হয়, আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে তার চরণতলে আমাদের জীবন সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।